শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 9:45। সকালবেলা 8টার সময় আমি উঠেছি। উঠে কালকে যে বাকি জামা কাপড়গুলো ছিল বিছনাপাটি সেগুলো সব ধুয়ে দিলাম। তো কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য আকাশে মেঘ আছে, ছাদে যেতে আর সাহস পাচ্ছি না। তো সকালবেলায় সব কাজ করা হয়ে গেছে। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে বালিশের ওয়ার তোয়ালা সব ধুয়ে দিয়েছি পরিষ্কার। যে জলের ড্রাম রেডি করলাম, এখন জল আসবে। এই যে রান্নাঘরে সব বাসন মাজা হয়ে গেছে, একদম পরিষ্কার। দেখো বেসিন একদম পরিষ্কার। তো পুরো ঘর ঝাড়ু পোছ সব হয়ে গেছে, একদম রেডি। সে সারাদিনের আমার মোটামুটি সব কাজ শেষ, এখন খালি রান্নাটা করলেই আমার হয়ে যায়। তো এখন করব চা, লাল চা করবো, চিনি ছাড়া লাল চা করব। তো লাল চাটা করে কাপটা ধুয়ে নিই। এখন করবো লাল চা করব, একটু খাবো, একটু বসবো। প্রথমটা সকালে উঠে যে কাজটা করি, তারপরে এই চা খেতে খেতে একটুখানি জিরিয়ে নিই, তারপরে আবার শুরু করি রান্না করার পর থাকে ঠাকুরের পুজোটা। ওটা করলে আমার সারাদিনের কাজ শেষ। তো আজকে তো আরও অনেক বাকি কাজ আছে, যেহেতু পুজো ওই জন্য এক্সট্রা প্রচুর কাজ থাকে। তাহলে চাটা বসাই। আজকে মেঘলা হলেও ভালো আছে ওয়েদারটা। এখন আমার কি বাকি আছে, খালি একটা মশারি ধোয়া, কিন্তু মশারিটার খুঁটিগুলো একটু ছিঁড়ে গেছে। তো ওটাকে রিপেয়ার করব, তারপরে মশারিটাকে শেষে ধোবো। আমার মোটামুটি ধোয়া কাছে শেষ, পা মোছাগুলো আছে ধোয়ার জন্য। তো যেদিনকে আবার দেখবো প্রচণ্ড রোদ উঠেছে, সেদিনকে সব পা মোছাগুলো ধুয়ে দেবো। আমার তো মনে করে দুর্গা পূজা করতে হয়, আবার আমাদের বাড়িতে হয়, আমার দেওয়ারের ঘরে দুর্গা পূজা, আর আমার বাড়িতে হয় কালী পূজা। কালী পূজার সময় তখন আর একটা ধোয়া পাকলা করতে লাগে। আজকে যেহেতু মঙ্গলবার, তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে দেবো আলু সিদ্ধ। আর এখানে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি, সোয়াবিন আলুর এখন তরকারিটা বানাবো। আর বর বাজারে গেছে, দেখি কি আনে, তারপরে বাকিটা হবে। আজকের ওয়েদারটাও বেশ মেঘলা ওয়েদার, হাওয়া আছে, কিন্তু তবুও একটা অসহ্য একটা গরম আছে, কিন্তু ভেতরে মানে প্রচণ্ড ঘাম হচ্ছে। সত্যি কথা বলতে না, বিয়ের পরের থেকেই এখন মানে মনে করো এই 50-এর পরের থেকে না আর সংসারে না এত খাটনি খাটতে একদম ইচ্ছা করে না। কিন্তু বলো তো কি, বিয়ে হয়ে এসেছি যখন, আমাকে এগুলো করতেই হবে, এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের আছে। বিয়ে করেছো তাহলে কিসের জন্য, এরকম একটা কথা তো শুনতেই হয়। তোমাদের শুনতে হয় নাকি জানি না, আমাকে তো পুরো শুনতে হয়। তাই এখন ভাবি যে কি যে করা যায়। বৃদ্ধ বয়সটাকে আমি এরকম খেটে নষ্ট করতে চাই না, আমি একটুখানি স্বাধীনভাবে থাকতে চাই। এখন কি যে করবো তাই ভাবছি, দেখি। আমার তো দেখো কাজের কোনো অভাব নেই, কারণ আমি পার্লার এত বছর ধরে একা হাতে চালিয়েছি। তো তার জন্য বলো তো কি, আমার কাজের একটা আলাদাই অভিজ্ঞতা আছে। আর একটা কথা কি হলো বলো তো, যে কোনো হাতের কাজ সেটাও আমি পারি, এমব্রয়ডারি পারি, ডিজাইনিং করতে পারি, মানে কোনোটা পারি না বললে ভুল হবে। খালি মনে করো যে কি বলো তো, আমার এক্সট্রা কোনো পড়াশোনায় কোনো যোগ্যতাটা নেই, খালি শুধু বিএ পাস। যে অন্য এখনকার মেয়েরা যেরকম মনে করো কত কিছু পড়াশোনা করে, কত ড্রেস ডিজাইনিং করছে, ইন্টেরিয়র ডেকোরেশনের পড়ছে, এসব সেসব জ্যোতিষ, কত কিছু পড়া। এখন পড়ার তো কোনো শেষ নেই, অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো আর পয়সা ফেলো আর পড়ো। কিন্তু আমাদের সময় তো ওটা ছিল না। আমাদের সময় কি ছিল, আমাদের সময় ছিল হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন, MA MSc, আর হচ্ছে বলো তো কি এটাই বিএডটা ছিল, আর ডিএডটাও ছিল। এই কিন্তু ডিএড আর বিএড তো সবাই করতে পারবে না, যাদের বেশি নম্বর না থাকবে তারা তো পারবে না। তার মধ্যে বলো তো কি, আমরা তো অনেক ভাই বোন ছিলাম। আমার বাবা ছিল হেলথ অফিসের হেড ক্লার্ক। তখনকার দিনে আর কত মায়না, তাও আমরা গভর্নমেন্ট কোয়ার্টার থাকতাম। কিন্তু বলো তো অত দাদা দিদিদের পড়াশোনা, নাচতে খুব আমার ভালো লাগতো ভীষণ। আমি মানে নাচটা আমি ফার্স্ট ইয়ার অবধি শিখে তারপরে বাদ দিয়ে দিই। বলো তো কেন, সবই মনে করো জীবনে পয়সার অভাবে। দিদি টিউশনি করে আমাকে নাচ শেখাতো, তারপরে দিদি একদিন বললো তাহলে এখন আর নাচটা করিস না, হ্যাঁ পরে আবার যখন আমি আর বেশি করে টাকা রোজগার করবো তখন তোকে আবার নাচ শেখাবো।
তারপরে আমার আর সেটা আর শেখা হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের পরে আমি ইচ্ছা করলে করতে পারতাম, আমার বর না করতো না। কিন্তু কি সংসার করে আমি মরলাম। খালি বলো তো কি, আমি যেহেতু ভালো আঁকতে পারতাম, তার জন্যে আমার দাদা এসে বলল যে এখন তো কলকাতায় থাকতো, বললো এখন তো বিউটি পার্লারের কাজের খুব দাম, তো তুই বিউটিশিয়ান কোর্সটা শিখতে পারিস। তখন দাদা আমাকে ওর চাকরির থেকে টাকা দিল, তখন আমি বিউটিশিয়ান কোর্সটা, তখন আমার ছেলে বয়স হচ্ছে মনে করো ওই 3 বছর, ওই ছেলেকে স্কুলে দিতাম, ও যেই সময়টা স্কুলে থাকতো সেই সময়টা আমি পার্লারের কাজ শিখতাম। আর তারপরে ও যখন ছুটি হতো তখন আমি আবার ওকে নিয়ে চলে আসতাম। এইভাবে আমি পার্লারের কাজ শিখি। আর ব্রাইডালের তো আমার আঁকা টাকা শিখতে হয়নি, ওগুলো তো আমি এমনি পারি। ভাতটা লেগেছে, তো ওগুলো তো আঁকতে তো আমি এমনি পারি, কোনো অসুবিধা হয় না। আর মেকআপটাও আমি মানে পারতাম, মানে আমি দেখে শেখা, মানে ওটা আমার ছিল যে আমি করতে পারতাম। আগে যেমন বলতো একটা বিউটি পার্লার এত ছিল না, তখন কি হতো বলো তো, যে মানে বউ বিয়ে হয়ে আসলো কেউ, তখন আমাকে হয়তো ডেকে নিয়ে গেল, এই তুই একটু আমাদের বাড়ির বউটাকে সাজিয়ে দিস। তখন কিন্তু বিনা পয়সায় গিয়ে সাজিয়ে দিয়ে আসতাম, তখন কোনো পয়সা দেয়, পাড়ার মধ্যে বলেছে সাজিয়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে তো এক সময় আমি মানে সারা মানে চুটিয়ে যেরকম সংসার করেছি, তার সাথে কিন্তু আমি চুটিয়ে পার্লারও করেছি, প্রচুর করেছি। তখন যদি আমি ওইরকম করে পার্লারটা না করতাম, তাহলে কি আর আজকে 3তলা বাড়িটা করতে পারতাম। কিন্তু তারপরে আমি পার্লারটা থেকে মানে একটুখানি সরে গেছি। মানে আমার শারীরিক খুব একটা প্রবলেম ছিল, মানে কি বলতো, আমার কিছুতে মেনোপজ হতো না, মানে অস্বাভাবিক আমার ব্লিডিং হতো। তাতে করে বলতো কি আমার মেজাজটাও খিটখিটে থাকতো, শরীরটা ভালো থাকতো না, রক্ত কম থাকতো, যার জন্য আমি এনার্জি পেতাম না একদম। তারপরে আমার বরের হয়ে গেল হার্ট অ্যাটাক, সেইটা একটা বড় ধাক্কা গেল। এসব কারণে না আমি মোটামুটি পার্লারটা যে ওইভাবে ব্যবসায়িক ভিত্তিতে করা, সেটা আমি একদম ভুলে গেলাম। তো যাই হোক, তারপরে কসমেটিক্সের বিজনেস, তো ওইভাবে পার্লারটা আমি খুব অল্প করতাম। মানে আমার একটা মুষ্টিমেয় কাস্টমার আছে, তারা আমাকে ছাড়া করবে না, তাদেরকে কিন্তু আমি এখনও আমি পার্লারের কাজ করি। ওইভাবে ব্যবসায় মানে ভাবে করি না যে সকালে 11টার সময় খুলে রাত 8টার সময়, ওরকম না করলেও করি, কম বেশি তো কাজ করি। সবাই আমাকে বলে দিদি তুমি আবার আগের মতো ফিরে আসো, কিন্তু কিছুতেই যেন এই সংসারের মায়ামোহ থেকে আমি কিছুতেই ফিরতে পারছি না। কি যে আমি করবো তাই বুঝে উঠতে পারছি না। কিন্তু আমাদের যেহেতু ব্যবসা, সুতরাং ব্যবসাটা তো একটা টাইম অবধি আমাকে চালিয়ে যেতে হবে, ব্যবসা না হলে তো আমাদের পয়সা নেই না, তাহলে খাবোটা কি। তো চলো, অনেক গল্প করে বললাম, রান্না করতে এখন রান্নাটা করে নিই। আজকে ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়েছি, জিরা দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে নিরামিষ ঘি ফোড়ন দিলে না খুব সুন্দর একটা গন্ধ বার হয়, এটা হবে। আর ওই যে ছানা এনেছে, ছানার বড়া ঝোল হবে। ঝোল করবো না, একটু মাখা মতন করব। এখন বেশি রান্নাবান্না করলে আমার অনেক সময় নষ্ট হয়, পার্লারে কাজ থাকে। দাঁড়াও, অন্ধকার হচ্ছে একটু। তো তেল ছেড়ে দিয়েছে আমার, প্রায় রান্নাটা শেষ, কষানো শেষ। এখন এটার মধ্যে দিয়ে দেবো ঝোল, তারপর এটা হবে, তারপরে করবো ছানার বড়া ঝোল। এই যে ছানাটাকে ময়দা, নুন আর চিনি দিয়ে এই যে মেখে নিয়েছি। এখন সুন্দর করে এরকম করে বড়া করব, আর তারপরে ঝোলটা করবো। আর আলুটা সিদ্ধ করে নিলে কি রান্নাটা, ঝোলটাও ঘন হয়, বেশি মশলা দিতে হয় না, রান্নাটাও তাড়াতাড়ি হয়। তো এই যে তেল বসিয়ে দিয়েছি কড়ায়, এই যে এখন ভাজি এগুলো। এই যে এইটুকুনি করে নেব, এরকম করে, এই এরকম করে, এই এরকম করে নেব, তেলে ছেড়ে দেবো। ছানার বড়া এখন যা ভেজাল পনির, তার থেকে ছানার বড়া ঝোল খাওয়া অনেক ভালো। কাজের মাসি থাকলেই না আরও দেরি হয়, কিন্তু কিছু সময় একটু হেল্প লাগে, তাহলে ভালো হয়। যেমন ঘরটা ঝাড়ু মোছা করা, এগুলো হলে ভালো হয়। এখন
এখন এগুলোকে ভাজবো, রান্না করব, তারপরে খাবো, খেয়ে নিয়ে তারপরে নিচে যাব ব্যবসার কাজে। সব মাল টাল কার কার লাগবে সেগুলো দেখবো, সেগুলো করবো। সব আমার করতে হয়, আমার না ভালো লাগে না তো। আর কী করবো বলো, তোমাদেরকে দুঃখের গল্প করি, ভালো লাগে। তাই ভাবি জীবনে আপন আপন বলে কি কেউ হয়? না, হয় না, কেউ হয় না। বাবা মাও মনে হয় হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখবে অনেক ভাই বোন থাকলে বাবা মাও কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, মনে হয়, আমি জানি না। এই ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে, ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে অল্প একটুখানি এই যে ছানা রেখে দিয়েছিলাম, একটু ছানা দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে জিরা, ধনে, লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ছানাটা দেওয়ার জন্য কিন্তু রান্নাটা একটু অন্যরকম হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে গ্রেভি। এটা তোমরা এরকম করে একদিন তোমাদের ছানা দিয়ে পটলের তরকারি করে দেখাবো। তো রান্নাটা করে নিই। তো আমার ছানার বড়ার জল পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই আলুটা রেখেছি, এটাতে আলু দিয়ে বড়া করব। ওটা এখন করব না, পরে করব। তাহলে আমার ভাত হয়ে গেল, ছানার বড়ার ঝোল হয়ে গেল, আর এখানে করেছি হচ্ছে সোয়াবিনের ঝোল। একই রকম রান্না আছে, আমার ডাল খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই, তাই আজকে এরকম করলাম। তো কেমন লাগলো তোমাদের আমার এই রান্নাটা বলবে। এটা যা খেতে ভালো লাগে, যা স্বাদ হয় না, অপূর্ব হয়। তো বন্ধুরা দেখো, 8টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে বাসন মেজেছি, তারপরে ঘরটা ঝাড়ু করেছি, বিছনাপাটি কেচেছি, তারপরে এই রান্নাঘরে আসলাম, সোয়াবিনের ঝোল করলাম, আর হচ্ছে এই যে ছানা বড়াগুলো গড়ে গড়ে ঝোল করলাম। দেখো ঝটপট আমার হয়ে গেল। এখন 11টা বাজতে 5। এখন যাব হচ্ছে ঘরে, একটু জল খাবো বসে, আর বিজনেসের সব দেখবো যে আমার কি মাল লাগবে না লাগবে, এগুলো এখন একটু দেখবো, দেখে তারপরে সেই অনুযায়ী একটু ব্যাংকের কাজ করব, করে নিয়ে তারপরে যাব। আমার জামা কাপড়গুলো যে এনেছি সেগুলো একটু ভিডিও করব, আজকে ইচ্ছা আছে। তো দেখা যাক কত দূর কী করতে পারি। আর একটুখানি আমার ঘর পরিষ্কারের একটু আটকে আছে, ওইটুকুনও আজকে শেষ করে ফেলবো। চলো আমি সকালে খাওয়াটা খেয়ে নিই। রান্না আমার কমপ্লিট। তো এখন আমি নিয়ে এসেছি এই যে ছানা মুড়ি, অল্প একটু চিনি নিয়েছি, 1 চিমটি। তো এখন আমি এটা খাবো, ছানা মুড়িটা। ওরা কি খাবে খাবে, আর ওদের জন্য না সবসময় খারে করে, এখন আমার পক্ষে আর সম্ভব না, এখন নিজের জন্য একটু ভাবি। ওখানে একারই ভাত রান্না করা আছে, এখানে চিড়ামুড়ি আছে, সব আছে, দুধ ফুট, যার যেটা ভালো লাগবে সেটা খাবে। কেউ ম্যাগি খেলে পরে ম্যাগি করে নেবে, আমি পারবো না এসব করতে গেলে। একটা কাজের লোক না, একটা হেল্প করা কেউ নেই, তবে তোমরা বলছো আমার এই অবস্থা। তবে আমি জীবনে তো দাঁড়াবো, আমি সবাইকে দেখিয়ে দেবো যে আমি একা পারি কি পারি না, খেয়ে নিই। তো এখন এসেছি হচ্ছে পার্লারে কাজ করব। তাছাড়া আমার যে কসমেটিক্সের ব্যবসাটা আছে সেটারও একটা দেখলাম কোন মাল কতটা আছে না আছে, সেই অনুযায়ী একটা অর্ডার করতে লাগবে, সেই অর্ডারটা রেডি করলাম। তাহলে দেখো আমি সকালের থেকে কি করি না। আমি যদি অলসতা করি তাহলে মনে করো আমার এই ব্যবসা বাণিজ্য আর করাবে না। ব্যবসা মানে প্রচণ্ড খাটনি। আর আমি ছিলাম বলো তো কি একেবারে কলম পেশা ফ্যামিলির মেয়ে, যেখানে খালি পড়াশোনা ছাড়া মানুষে কিচ্ছু জানতো না। সেই মেয়ে আমি আজকে এরকমভাবে বিজনেস করছি, আমার না খুব ভাবতেই অবাক লাগে। আর আমার বড় হচ্ছে বিজনেস বাড়ির ছেলে, ও আমার মতো এরকম বিজনেস করার ওর ব্রেনই নেই। মানে আমি তো ওর জন্যে আগাতে পারি না ঠিক মতো, রান্নাঘরে এসব সেসব আমার সময় নষ্ট। অন্য কোনো বড় হলে যদি দেখতো না বউ রোজগার করতে পারে, ওরা কিন্তু খুব বউকে প্যাম্পার করতো, আর বলো তো কি আরও আগিয়ে দিত, সাহায্য করতো। থাক আর দাও, ভিডিও করতে বসি না 100টা ফোন আসবে, 100 রকম লোক ডাকবে, মানে আমার যে কি সাংঘাতিক অবস্থা। আমার বলো থেকে এটা 24 ঘন্টার মানুষ থাকতো, আমাকে একটু হেল্প করতো। আমি তো একদম লুলা না যে আমার পাছা ছুচিয়ে দিতে হবে। তো চলো, আমার জীবনের গল্প শুনতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। তো বন্ধুরা ভালোবেসে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। হ্যাঁ, আগামী দিনে কিন্তু আসবে খুব সুন্দর সুন্দর ভিডিও। তাহলে এখন অন্য কাজগুলো করি ততক্ষণে। এখন আমার মোটামুটি সব কাজ শেষ, এখন বসেছি এই লম্বা জটা চুল নিয়ে ছাড়াতে। তো এদিকটা ছাড়ানো হয়ে গেছে, এখন এদিকটা ছাড়াবো।
মানে আমার চুল ছাড়াতে গেলেও বেশ অনেকটা আমার টাইম লাগে, কারণ চুলটা এতটাই জট পেকে গেছে না। কালকে তার মধ্যে শ্যাম্পু দিয়েছি, তার আগের দিন শ্যাম্পু দিয়েছি, চুল তো আঁচড়ায়নি ওইভাবে। তাহলে এটা চুলের যত্ন করতে হয়, চুলের যত্ন না করলে কি আর চুল এরকম এত সুন্দর থাকবে? তা আমি কীভাবে চুল যত্ন করি, কেমন কেমন করে কি লাগাই, কি শ্যাম্পু করে, অনেক লম্বা চুল এখন, আরও লম্বা ছিল, আবার এখন লম্বা হচ্ছে, দেখি কতটা লম্বা হয়। তো বন্ধুরা খুব সুন্দর করে চুলটা ছাড়িয়ে ফেলেছি। তো এই যে দেখো আমার চুলটা বেশ এতটা এসছে, এই যে পাছা আমার ছাড়িয়ে গেছে আবার। তো চুলটা আমি বেশ ভালোই যত্ন করে, হাজার এত মাসি নেই কাজ করি না, তবুও কিন্তু চুলের যত্নটা আমি যেটা করে সেটা করি। তবে আমি খুব বাজার চলতি জিনিস খুব কম ব্যবহার করি, স্কিনেও তাই চুলেও তাই, সবসময় নিজে বানিয়ে বানিয়ে জিনিস করি। তো আজকে তো আমার বানানোটা হলো না, আজ আর আমার একটুখানি কাজ বাকি আছে, ওটুকুনি করলেই মনে করে আমার হয়ে যাবে। তারপরে তোমাদের একদিন এক একটা জিনিস বানিয়ে বানিয়ে দেখাবো। তো সঙ্গে থেকেও, তাহলে সব দেখতে পারবে। আর তোমরাও কিন্তু ইচ্ছা করলে আমার মতন চুল পেয়ে যেতে পারো, আর স্কিনটাও তোমাদের কিন্তু খুব সুন্দর থাকবে। আমি যেগুলো যেগুলো তোমাদের দেখাবো বানিয়ে, এই যেগুলো এখন বানাবো না, এগুলো আমি আগে কখনো ট্রাই করিনি। এমনি আমি ভিটামিন সি সিরাম টিরাম বানিয়েছি, লোককেও দিয়েছি, নিজেও মেখেছি, ভালো। তো যাই হোক, আর এখানে তো আমার যে দাগটা আছে, মনে করে এটা আমার চশমা পড়তে পড়তে এই দাগটা হয়ে গেছে, কিন্তু এই দাগটাকেও আমি উঠিয়ে পেলাম। গালের যে আমার সানস্পটগুলো ছিল, এগুলো তো আর এখন নেই, উঠে গেছে একদম। এই যে, তাও তো আমি সেভাবে ঠিক চর্চা করতে পারি না। এখন নাকের এখানে চশমার দাগ, এটা দেখি উঠাতে পারি নাকি, পারলে তো খুবই ভালো কথা। তো যাই সানধ্যান করি। বন্ধুরা এখন বাজে 1টা, তা ভাবলাম এই জায়গাটা করেই নিয়ে, বেকার ঠাকুরের জায়গাটা কেন বাদ থাকবে, কুড়া কাচরা কি আছে ফেলে দিই, তাহলে এই জায়গাটা পরিষ্কার করি। তো সব এই দেখো ছিটিয়ে নিয়ে নিলাম, ঝাপাঝাপ করে এখন মুছবো আর পরিষ্কার করে করে রাখবো। আর যেগুলো মাঝামাঝি সেগুলো মাঝামাঝি করবো, যদিও সেদিনকে আমি এগুলো মেজে রেখে দিয়েছি। তো চলো পরিষ্কার করতে থাকি আমি এটা, তাহলে আমার কিন্তু পুরো টপ টু বটম বাড়ি একেবারে ঝকঝকে। বন্ধুরা সন্ধেবেলা হয়ে গেছে, ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার বান্ধবী যাচ্ছি বড় বাজারে একটু টুকটাক কেনাকাটি করার জন্য। তাহলে চলো যাই, দেখি কি কি কেনাকাটি করি। বাজারে গিয়ে তার ভিডিও করা হবে না মনে হয়, যদি হয় ভালো, আর না হলে আবার এসে তোমাদেরকে কি কি কিনলাম দেখাবো। এখন এসে গেছে বাজারে, দাঁড়িয়ে আছি বন্ধুর জন্য। বন্ধু কখন আসবে, তারপরে দুজনে মিলে আরও বাকি মার্কেটিংগুলো করবো। তো চলো বাজারে কীরকম ভিড় একটু দেখাই। আমার আর আমার বান্ধবীর খাওয়া দাওয়া শেষ, খেলাম হচ্ছে ধোসা, খুব মজা করলাম দুজনে মিলে। এখন আরও ঘোরাঘুরি করব, তারপর আর একটু কেনাকাটি করবো করে। ও আমাকে এই যে আংটিটা কিনে দিল, এটাই শাড়িও কিনে দিতে যাচ্ছিলো, কিন্তু না শাড়ি আমি পরি না, ওই জন্য আমি নিলাম না। তো খুব ভালো লাগছে আজকে অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে। তো তোমরা আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকো, তোমাদের জন্য নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ, তাদের সঙ্গে থেকো। একটু ব্যাক করে দেখাই আমাদের। এখন যাচ্ছি ব্লাউজ চুড়িদার সব বানাতে দেওয়া, সেগুলো নিতে, সেগুলো এখন নেই। বন্ধুরা এইমাত্র বাজার থেকে চলে আসলাম। তো আজকে সন্ধ্যাটা খুব আমার ভালো কাটলো আমার বান্ধবীর সঙ্গে, দুজনে মিলে অনেক অনেক গল্প আড্ডা খাওয়া দাওয়া কেনাকাটি করলাম। তো বন্ধুরা অসহ্য গরম, মানে বলে বোঝাতে পারবো না। কুচবিহারে তো এমনিতেই বৃষ্টি একদম অল্প, তার মধ্যে অসহ্য গরম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। আর আজকে আমি কোন জিনিসগুলো আনলাম সেগুলো দেখাবো আগামীকালের ভিডিওতে। তাই বন্ধুরা অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থেকো, তাহলে আসি, টাটা।